হরে কৃষ্ণ। স্বাগত জানাচ্ছি ভগবদ্গীতা সন্দেশে। সন্দেশপ্রেমী সমস্ত বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা। তো আমরা পূর্বেও দেখেছিলাম যে সারাংশ, এই সারাংশটুকু এখানে প্রভুপাদ উদ্দেশ্য এবং মনোভাব আমরা এখানে দেখতে পেয়েছি পূর্বেও। তো এখানে প্রশ্ন হচ্ছে যে প্রভুপাদের যে মনোভাব, যে সহানুভূতি, এই সহানুভূতি যদি একজন প্রচারকের যদি না থাকে, ইসকনের কীরকম অবস্থা হতে পারে, এই প্রভুপাদের সোসাইটির কী অবস্থা হতে পারে। গুরুদেবের কৃতিত্ব প্রদান, যদি আমি যেটা করছি সেটা যদি গুরুদেবের কৃতিত্ব হিসেবে ওনাকে প্রদান করা না হয়, সেটা যদি নিজের ক্রেডিট মনে করি, সেক্ষেত্রে আমার কোন ধরনের পরিস্থিতি হতে পারে এবং ইসকনের কী অবস্থা হতে পারে। আবার দেখতে পাই ভগবদ্গীতার গুরুত্ব বা প্রয়োজনীয়তা যুক্তি। যদি ইসকন যদি ভগবদ্গীতার নির্দেশনায় প্রচার বা নিয়ম বা নীতি হিসেবে পরিচালিত না করেন, কী অবস্থা হতে পারে। দৃঢ়তা এবং আপোষহীনতা, যদি প্রচার ক্ষেত্রে যদি রেসপন্সিবিলিটি না থাকে, কোনো সম্প্রদায়কে বিতর্কের ক্ষেত্রে বলে ফেললাম, হ্যাঁ হ্যাঁ আপনার যুক্তিটাও ঠিক, আপনি যেটা বলেছেন ওটাও ঠিক, আমারটাও ঠিক, সেক্ষেত্রে ইসকনের পরিস্থিতি কোন পর্যায়ে যেতে পারে। প্রভুপাদ এই যে প্রচার ক্ষেত্রে এক একটি ব্যক্তির যে কোয়ালিটি, সেটা মনোগতভাবে চিন্তা করেছেন। এখানে সহানুভূতির কথা বলছেন, সেটা একজন প্রচারকের অবশ্যই থাকা উচিত। পূর্বে হয়তো আমি বর্ণনা করেছিলাম এই যে সহানুভূতি, সহনশীল, নমনীয় এবং সহজ সরল সুন্দর ভাষায় অন্যকে বোঝানো, উপস্থাপন করা, ভগবদ্গীতার যে যুক্তি সেটাকে সরল ভাষায় যে ধরনের যে স্তরের, সেই স্তরে বুঝিয়ে তাদেরকে সহানুভূতি প্রদান করা। তো অনেক ক্ষেত্রে দেখা যায় প্রচার ক্ষেত্রে হয়তো খুব চটে যায়, বললে ছুটে যায় না, কৃপালু হতে হয়, সহানুভূতি। তো সেটা হয়তো আমরা বলতে গেলে হয়তো আপোষের যেই অপশনটা রয়েছে, রেসপন্সিবিলিটি, সেক্ষেত্রে ওটা আলাদা হয়, ঠিক আছে, কিন্তু সহানুভূতিটা এমনই হতে হবে, দয়া, কৃপালু। তো এই ধরনের সহানুভূতির কোয়ালিটিগুলো একজন প্রচারকের থাকা দরকার এবং থাকা উচিত, কেননা সেটা প্রচার ক্ষেত্রে তার অন্যতম শক্তি বা অস্ত্র। তো হয়তো অনেকের সেটা থেকেও হয়তো অজান্তভাবে সেটা তার বিপরীতভাবে প্রয়োগ করে, সেক্ষেত্রে তাকে সংশোধন হওয়া উচিত। আর বিশেষ কথা হচ্ছে, আমি এটা করেছি, আমি ভাগবতম 100টা ডিস্ট্রিবিউট করেছি, তো এভাবে বললে সেটা গুরুদেবের কৃতিত্ব হয় না। সমস্ত কিছু গুরুদেবকে সমর্পণ করতে হলে, সব কিছু গুরুদেবের এই কৃতিত্বে হিসেবে চিন্তা করতে হলে তাকে এই ধরনের মনোভাব থেকে দূরে থাকতে হবে যে আমার গুরুদেবের বিশেষ কৃপায় আমি সেটা করছি। তারপর গুরুদেবের ভগবদ্গীতার গুরুত্ব, প্রয়োজনীয়তা, ভগবদ্গীতার যে গুরুত্ব প্রয়োজন, সেটা ইসকন যেভাবে পরিচালিত হচ্ছে,
ভগবদ্গীতার উপর পুরো ওয়ার্ল্ডে এই ভগবদ্গীতার উপরেই ইসকন সেটাকে পরিচালিত করছে, এবং সেই শিক্ষার দ্বারা এই অধপতিত জীবদের প্রভুপাদ তখনই উদ্ধার করার জন্য এসছে, এখনও প্রভুপাদ সবাইকে উদ্ধার করে চলছেন। তো প্রচারকের এই ধরনের কোয়ালিটি এখনও প্রভুপাদের যে শিক্ষা, সেই শিক্ষার দ্বারাই এখনও সেটা প্রচার করা উচিত। দৃঢ়তা এবং আপসহীনতা, ধৈর্য ধরতে হবে। আমাদের সামনে অনেক বিপরীত লোক এসে পড়তে পারে, সেক্ষেত্রে সেটা আমরা বিপরীত মনে করে তাদেরকে এভাবে অবজ্ঞা করতে পারি না। একটু সময় দিয়ে একটা আপসের মাধ্যমে কীভাবে তাকে এই কৃষ্ণকেন্দ্রিক কৃষ্ণের পাদপদ্মে তাকে নিয়ে আসা যায়, সে ধরনের চিন্তা এবং ভগবদ্গীতার নির্দেশ প্রদান করে তাকে কীভাবে ওখান থেকে তুলে আনা, সেটা একজন প্রচারকের কোয়ালিটি। তো সারাংশে এভাবে প্রভুপাদ বলছেন যে একজন প্রচারকের কোন ধরনের কোয়ালিটি থাকা উচিত।